সুপারভাইজার তাদের জিজ্ঞেস করলেন তারা একটা নেবে কিনা। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দ্রুত না বললেও সুপারভাইজার জোর করে তাদের মুখে চকলেট গুজে দিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো এর ভেতরে কোনো সোনা ছিল না। আসলে তিনি কি একটা বের করতে চেয়েছিলেন। দ্বিধায় পড়ে তিনি বডিগার্ডকেও একসাথে খেতে বললেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মুখের ভঙ্গি দেখে সেই পাগল বিজনেস ম্যানেজার হাতুড়ি বের করে পাগলের মতো চকলেট খেতে শুরু করলেন। আসল ব্যাপার হলো প্লেন ছাড়ার ঠিক আগেই তারা একটা ফোন পেয়েছিলেন। তারা জানতে পারেন যে সোনা পাচারের খবর ফাঁস হয়ে গেছে, তাই বিপদ এড়াতে তারা সোনাগুলো ভেন্টিলেশন পাইপের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় দেখা গেল তাদের প্লেনটি ইতোমধ্যেই আকাশে উঠছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা তখন চরম আতঙ্কে পড়ে গেলেন। আসলে কি ঘটছিল সেখানে? এই 3 অ্যাটেন্ডেন্টদের মধ্যে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন তার কোম্পানি প্রায় বেতন আটকে রাখত। এমনকি বেতন ঠিকঠাক পেলেও তাদের হাতে কতই বা টাকা থাকত। একদিন সেই বয়স্ক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যখন বাকিরা তাকে সুস্থ করার চেষ্টা করছিলেন তখন তারা আবিষ্কার করেন যে বৃদ্ধ লোকটির পোশাকের নিচে একটি সোনার জ্যাকেট রয়েছে। তারা বুঝতে পারলেন এই গুপ্তধনের কথা আর কেউ জানে না। প্রথমে তারা সোনাগুলো আত্মসাৎ করার কথা ভাবলেও পরে বুদ্ধি খাচিয়ে সেগুলো নিজেদের পায়ে বেঁধে লুকিয়ে ফেলেন। কিন্তু একদিন এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খবরের কাগজে দেখলেন যে তাদের কোম্পানি দেউলিয়া হতে চলেছে। চাকরি হারানোর ভয়ে এই 3 ব্যবসায়ী সোনা পাচারের পথে পা বাড়ান। মুভির শুরুতে আমরা এই দৃশ্যটিই দেখি। সোনা পাচার করে তারা বেশ সুখে দিন কাটাতে শুরু করেছিলেন, কিন্তু বেশি দিন তা গোপন থাকল না। দ্রুতই তারা ধরা পড়ে গেলেন। তারা নিশ্চিত ছিলেন যে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে। 2.5 বছর তদন্তের পর তারা জানতে পারলেন যে তাদের নিজেদের বসই তাদের নামে খবর দিয়েছিল। বসের উদ্দেশ্য ছিল নিরাপত্তা রক্ষীদের নজর অন্যদিকে ঘুরিয়ে দিয়ে কয়েকশো মিলিয়ন টন সোনা সরিয়ে ফেলা। তারা ঠিক করলেন এর প্রতিশোধ নেবেন এবং বসকে ধরিয়ে দেবেন। প্লেনের ভেতরে তারা কৌশলে বসকে ঘুমের ওষুধ খাইয়ে দিলেন। প্লেনটি ল্যান্ড করার সাথে সাথেই অপ্রস্তুত অবস্থায় বস পুলিশের হাতে ধরা পড়ে গেলেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন আর চোখ রাখুন রাফিক সিনেভার্সে।